God in human form, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। কেন? কারণ ভগবান এমন একটি কিওয়ার্ড, এমন একটি ভাবনা, এমন একটি ভরপুর আনন্দ যে তাকে ভাবলে আমরা ক্রমাগত শুদ্ধ হতে থাকি, ক্রমাগত পবিত্র হতে থাকি, ক্রমাগত আমাদের উত্তরণ হতে থাকে চিন্তায়, ভাবনায়, দেহে, মনে, উদ্দেশ্যে। ভগবান কি না মানুষ যা ভাবতে পারে তার উচ্চতম শুভ শিখর, উচ্চতম শুভ যা কিছু তাই ভগবান। তাহলে কি হবে? যা আমরা ভাবতে পারি, যা আমরা ভাবতে এই মুহূর্তে পারি না, আমাদের মনের যার যা যেমন স্ট্যাটাস এই মুহূর্তে, ক্ষমতা এই মুহূর্তে, যা ক্রমাগত বাড়িয়ে যাওয়া যায়, ক্রমাগত বাড়িয়ে যাওয়া যায় উচ্চ থেকে উচ্চতরে, উচ্চ থেকে উচ্চতরে, পবিত্র আনন্দ স্তরে। কারণ ভগবান হলেন সুপ্রিম কনসাসনেস। আমাদের যে অস্তিত্ব, সেই সুপ্রিম কনসাসনেস অস্তিত্ব, আমাদের অস্তি অস্তি অস্তি, আছি আছি আছি, এই অস্তিত্ব হচ্ছে কনসাসনেস। সেই সুপ্রিম কনসাসনেস হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরকে লাভ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেই জন্য ঠাকুর 1 জানুয়ারি 1886 সালে কল্পতরু দিবস যাকে বলা হয়, কাশীপুরে দর্শন দিয়ে সবাইকে আশীর্বাদ করেছেন, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য হচ্ছে সুপ্রিম কনসাসনেস, আমাদের চেতনা, আমাদের অস্তিত্ব। এর সর্বোচ্চ যে অবস্থা, যে সর্বোচ্চ ভাবনা, যাকে বলা হয় সৎ চিত আনন্দ। সৎ কিনা ইটার্নাল, মানে চিরদিনের, চিরদিনের যা তা ইটার্নাল, বিয়ন্ড টাইম। সময় এর কাছে কিছু, সময় কোনো অস্তিত্বই নয়। সময় ইটার্নাল, ইটার্নাল, চিরদিনের, ঘড়ির বাইরে, তাই ইটার্নাল। সৎ চিত কি? চৈতন্য, চেতনা, চৈতন্য চেতনা। সেই চেতনা সম্বন্ধে যে অ্যাওয়ারনেস, তাকে বলে নলেজ বা আত্মজ্ঞান, তাকে বলে নলেজ বা আত্মজ্ঞান। সৎ চিত, এবং তাতে অবস্থাটা কি দাঁড়ায়? ব্লিস,
আনন্দ, সদানন্দ, সদানন্দ বলা হয় উপনিষদে। আমরা আনন্দের থেকেই জন্মেছি, আনন্দেই অবস্থান করি, আনন্দে আমরা আবার মিশে যাই। আমাদের যে ট্রানজিশনাল ফেজ, জন্ম, জীবন ধারণ, আবার নতুন জীবন ধারণ, সব আনন্দ থেকে আসছে, আনন্দে যাচ্ছে, আবার আনন্দে। তাহলে দুঃখ বোধ কেন করি? কারণ আমাদের আত্মজ্ঞান যে আমরা আনন্দ, সেই আনন্দকে ভুলে থাকি। এই ভুলে থাকাকেই বলে অজ্ঞান। ভুলে থাকা তাকে বলে অজ্ঞান, সেটা জ্ঞান নয়। যখন আমাদের জ্ঞান হয়, আত্মজ্ঞান হয়, তখন আমরা বুঝতে পারি আমরা সৎ, ইটার্নাল চিত, ইটার্নাল কনসাসনেস ইন ব্লিস, ইটার্নাল কনসাসনেস ইন ব্লিস, সৎ, চিত, আনন্দ। আমরা সবসময় আনন্দে ছিলাম, আনন্দে আছি, আনন্দে থাকছি। ত্রিকাল বাধিত, এর অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মিলে আনন্দ। এই যে কনসাসনেস, এটাই আত্মজ্ঞান। সেইটাকে মনে স্থিতি লাভ করুক, সেইটাই ভগবান লাভ। সেই ভগবান লাভই একমাত্র জীবন ধারণের উপায়, একমাত্র উপায়। তাহলে কি করব? এই করব, যা কিছু করছি তা যেন মনে রাখি, তা যেন মনে রাখি। আমি যেমন যেমন করব, আমি তেমন তেমন ফল পাব। তাহলে ভালো ভালো কাজ করব না কেন? তাহলে যে ভালো ভালো ফল পাব। আর অজ্ঞানবশত যদি খারাপ কাজ করি, তাহলে পরে তার ফলও পাব। ঠাকুর যেমন বলেছিলেন, লঙ্কা খেলে ঝাল লাগবেই, কিন্তু চিনি খেলে তো মিষ্টি লাগবে। তাহলে চিনি না খাই কেন? সেজন্য মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ভগবান সমস্ত কাজের ভেতর যদি হায়েস্ট গুড, আমি যা ভাবতে পারি, আমি যা এখন ভাবতে পারি না, আমার মন আরো শুদ্ধ হলে আরো ভাবতে পারবো। এই মুহূর্তে ভগবানকে ভেবে উঠতে পারছি না, যতটুকু পারছি ততটুকু নিয়ে রইলাম, তাকে মনের মধ্যে লালন পালন করলাম, তাকে মনের মধ্যে অভ্যাস করলাম, ঈশ্বরের নাম করতে লাগলাম। মনে মনে জোরে জোরে যে করতে হবে তা হতে পারে প্রারম্ভিকভাবে, জোরে জোরে। সবই ট্রেনিং, মাইন্ড ট্রেনিং। এই মাইন্ড ট্রেনিং করতে করতে এক সময় দেখতে পাবো যে আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি প্রশ্বাসে শুধু ঈশ্বর, শুধু ঈশ্বর। মানে হায়েস্ট গুড ফর এভরিওয়ান। জগতের সবার জন্য হায়েস্ট গুড, আমার জন্য, তোমার জন্য। এই তোমার জন্য ভাবতে ভাবতে দেখব সব তুমি, সব আমি একাকার। এই ব্লিসফুল এক্সিস্টেন্স, আত্মজ্ঞান,
এই অস্তিত্ব, এই যে আছি আছি বোধ, আনন্দে আছি, এতে হবে কি, যা কিছু করব তাই আনন্দের সাথে করব, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এফার্টও দেব, জগতের মঙ্গল, সবার মঙ্গল, সেই জগতের ভেতর আমিও আছি, সেজন্য সবার মঙ্গল বলে, আমারও মঙ্গল, তোমারও মঙ্গল, সবার মঙ্গল। এইটা যাতে একেবারে ভেতরে গেঁথে যায় এবং একমাত্র চেষ্টা থাকে প্রতি কাজে ঈশ্বরকে অনুভব করা, হায়েস্ট গুডনেস, হায়েস্ট ব্লিসকে অনুভব করা। সেই জন্য ঠাকুর বলেছিলেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ, মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিজা সর্ববিদ্যাস্বরূপাং তং শারদাং প্রণমাম্যহম। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ভবসাগর তারণ কারণ হে, রবিনন্দন বন্দন খণ্ডন হে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, রাম কৃষ্ণ দয়া কর দীন জনে, হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পর ব্রহ্ম পরাৎপর বেদ ভনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, রাম কৃষ্ণ দয়া কর দীন জনে, মনোবারণ শাসন অঙ্কুশ হে নর, ত্রাণ তরে হরি চাক্ষুষ হে, গুণগান পরায়ণ দেবগণে, গুরু দেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, রাম কৃষ্ণ দয়া কর দীন জনে, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে হৃদি, গ্রন্থি বিদারণ কারক হে, মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরু দেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, রাম কৃষ্ণ দয়া কর দীন জনে, রিপু সুদন মঙ্গল নায়ক হে,
সুখ শান্তি বরা ভয় দায়ক হে, ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরু দেব দয়া করো দীন জনে, গুরু দেব দয়া করো দীন জনে, রামকৃষ্ণ দয়া করো দীন জনে, অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধানে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, রাম কৃষ্ণ দয়া করো দীন জনে, তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে, মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরু দেব দয়া করো দীন জনে, গুরু দেব দয়া করো দীন জনে, রাম কৃষ্ণ দয়া করো দীন জনে, জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে, মম মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া করো দীন জনে, গুরুদেব দয়া করো দীন জনে, রাম কৃষ্ণ দয়া করো দীন জনে। ওম শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।